গামলা, কালকের ভিডিও তোর গৃহপ্রবেশের ভিডিও থেকেই কিন্তু ভিউয়ার্সদেরকে তুই বোকা বানাতে চাইলেও আমি অন্তত প্রথম জানিয়ে দিয়েছিলাম যে ওই ভিডিওতে কে কে তোর নতুন যে ঘনার রস শ্বশুরবাড়ি আছে ওখান থেকে ঠিক কে কে উপস্থিত ছিল আমি কিন্তু একদম টাইম মেনশন করে বন্ধুদেরকে জানিয়ে দিয়েছি, এবং সেটাতে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেরা গিয়ে দেখেছে, তারপর আমার ভিডিওতে এসে কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছে। তো সেই রকমই আজকের ভিডিওতে তুই যে গেস্টকে মুখে বললি কিন্তু দেখালি না, দেখাতে চেয়েও তুই দেখাতে পারলি না, সেই গেস্ট ঠিক কে এবং তার একটুখানি স্ক্রিনশট আমি তোমাদের সামনে দেব বন্ধুরা। এবং সেই গেস্ট ঠিক কে ছিল, কার তরফ থেকে ছিল, মায়ের বাড়ির তরফ থেকে, বাবার কোনো রিলেটিভ, নাকি গামলার কোনো বান্ধবী, নাকি তার শ্বশুর বাড়ির কোনো কেউ, সমস্তটা কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আবারও আমি প্রমাণ করব। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা একটু বলে নিতে চাই। অনেক কদিন ধরেই শুনছি, তোমরা তো প্রত্যেকেই জানো বাংলাদেশের যেই একটা উত্তাল অবস্থা, চাইবো যেন সমস্ত দ্বন্দ্ব যুদ্ধ মিটে গিয়ে একটা শান্তি প্রত্যেকের জীবনেই যেন ফিরে আসুক। তো সেখানে আমাদের আরস ভাই, তার প্রায় আজ 9 না করেও 4-5 দিন হলো আমরা কোনো ভিডিও পাচ্ছি না, এবং তারই মধ্যে একজন জানি না সে কে, কোথা থেকে খবর পেয়েছে, প্রত্যেকটা ভিডিওই কমেন্টস করছে যে আরস ভাই আর আমাদের মধ্যে নেই, যদিও আমাদের আরস ভাইয়ের 100 বছর আয়ু বেশি বাড়িয়ে দিয়েছে সে। তো সে এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিল, যেই সুযোগে আমাদের আরস ভাই ভিডিও দিচ্ছিল না, কারণ কি ইন্টারনেট পরিষেবাটা হয়তো ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে, যেই কারণে তোমরা দেখবে শুধুমাত্র আরস ভাই বলেই নয়, যেই সমস্ত দিদি ভাইরা আমাদের আপুরা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখতো তারাও কিন্তু আমাদের ভিডিওতে আর কমেন্টস করছে না, আর আমাদের ভিডিওর ভিউজও কিন্তু অনেকটা কম। কারণ কি, তারা যে আমাদের ভিডিওগুলো দেখছে না। আমাদের অনেক আপুরা আছে যারা কিনা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে এবং আমাদেরকে ভালোবাসা দেয়। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইন্টারনেট পরিষেবা বন্ধ বলেই হয়তো এই আমাদের আরস ভাই ভিডিও দিতে পারছে না। এবং সেই নিয়ে অনেকে আমাকে পার্সোনাল ভাবেও কমেন্টস করেছো, আমার এফবিতে কমেন্টস করেছো যে কোনো রকম কোনো খোঁজ পেলাম কিনা। তো সেখান থেকে দেখো কাল অবধি কোনো রকম কোনো খোঁজ পায়নি। তবে হ্যাঁ, আজকে বাবাই ভাই আমাকে কমেন্টস করেছে, সে কালকে ফোন করেছিল এবং ফোন করে তার সাথে কথাও বলেছে, এমনকি তার গলাও নিজে শুনেছে, এবং সে বলেছে যে হ্যাঁ আমাদের এখানে এইরকম প্রবলেম চলছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে, যেই কারণে আমি ভিডিও দিতে পারছি না। আমি কিছুদিনের মধ্যেই কিন্তু আবারও ওয়াইটির জগতে ফিরে আসছি নতুন কন্টেন্ট নিয়ে, এটা কিন্তু বলেছে বাবাই ভাই আমাকে কমেন্টসটা করেছে। যথারীতি আমি কমেন্টসটা হয়তো পিনও করে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। তাই যারা একটা মানুষের একটা খারাপ পরিস্থিতিকে সুযোগ নিয়ে তার মৃত্যু কামনা তো মানে অনেক দূর কি বাত, মৃত্যুর মতো একটা দুঃসংবাদ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছ, সে যে কতটা জঘন্য মেন্টালিটির, এবং সে গামলার তরফ ছাড়া আর কিন্তু কেউ হতে পারে না। এইবার তোমরা একবার ভেবে দেখো, যে বা যাদের গ্রুপটা এই খবরটাকে প্রচার করছে তাদের যে মালকিন, সে কতটা ভালো নিজের কমেন্ট সেকশনে এটা তুলে ধরেছে। তাকেও কিন্তু তার ভিডিওতে একজন কমেন্টস করেছিল যে আরস ভাই শুনলাম নাকি এরকম আর নেই, এরকম একটা কমেন্টস করেছে। তখন কিন্তু গামলা রিপ্লাই দিয়েছে যে যে যা শাস্তি করেছে সেটা তো ভগবান বুঝে নেবে, কিন্তু কারোর মৃত্যুতে অন্তত আনন্দ করতে নেই, মানে সে শোকাহত হয়েছে, এরকম একটা কমেন্টস কিন্তু করেছে, যেটা আমার গামলার ভালো লাগলো। কিন্তু গামলা, এটা শুধুমাত্র জাস্ট তোর একটা উপযুক্ত কথা, তোর মনের কথা নয়। তোর মনের কথা নয় এই কারণেই বলছি, যে কমেন্টসটা করেছে সে কিন্তু তোর খুব চেনা পরিচিতি। তার মানে তুই খুব ভালো করেই জানিস যে সে একটা সুযোগের সদ্ব্যবহার করছে, যে আরো ভিডিও দিতে পারছে না, যেই জায়গায় একটা মিথ্যে সবার সামনে সংবাদ দিয়ে দিই যে সে আর আমাদের মধ্যে নেই। তুই তো খুব ভালো করেই জানতিস যে এই মানে কথাটা কে ছড়িয়েছে। দেখো আমাকে পরশুদিনই কিন্তু বাবাই ভাই এটা আমাকে লিখেছে যে এরকম তোমার আরসের যে লাস্ট ভিডিও, সেখানেই নাকি এই ছেলেটা প্রত্যেকটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করছে, এবং যারা আরস সম্পর্কে জানতে চাচ্ছে তাদের কাছেও এই একই কমেন্টস করছে, এবং এই একটা মাত্রই আইডি। তাহলে সেই একমাত্র জানলো, আর কেউ জানে না। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি জানা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো কথা বলিনি। তবে হ্যাঁ, ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেছে, আমি একটাই রিপ্লাই দিয়েছি যে এটা কখনোই হতে পারে না, ভগবান ওপরে আছেন, দেখবে 2 দিন পরে আবার ভাই কিন্তু আমাদের মধ্যে ফিরে এসেছে। তো আজকেই বললাম বাবাই ভাই আমাকে কমেন্টস করেছে, কমেন্টসটা আমি পিন করে দিয়েছি। তো এই তো গেল আরস ভাইয়ের কথা, খুব তাড়াতাড়ি সুস্থভাবে আমাদের সামনে তুমি ফিরে এসো, এটাই চাই। এইবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে।
আচ্ছা, গামলার আজকের ভিডিও প্রথমেই কি দিয়ে শুরু করলো গামলার নতুন ঘর, নতুন বাড়ি, দারুণ একটা ফ্রেশ ওর মুড, কিন্তু কোথাও না কোথাও ওর ফ্রেশ মুড, সুন্দর নতুন বাড়িতেও কোথাও না কোথাও ওর একটা সেই লুকোনো ভাব কিন্তু রয়েই গেছে। কিছু একটা আমাকে লোকাতে হবে, কিছু একটা আমাকে লোকাতে হবে। ইদানিংটা ভিডিওর মধ্যে কাটিংটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। কালকের ভিডিওতে তো সীমাছাড়া কাটিং করেছে, সীমাছাড়া এডিটিং করেছে, যেখানে মেয়েটা ভয়েস দিতে পছন্দ করে না, মিউজিক দিতে পছন্দ করে না, এডিটিং করেই না। আগের ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে যা নয় তাই অবস্থা, নাহলে দাদা বৌদির একটা স্পেশাল মুহূর্ত সেটাও কি আর ক্যামেরাবন্দি করতে পারে? তো এডিটিং করতোই না, কিন্তু ইদানিংটা ওর ভিডিওর এডিটিং মানে এডিটিং এর পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। একটা জিনিস দেখাচ্ছে, দেখাতে দেখাতে হট করে কিন্তু আরো একটা জিনিসে ও সঙ্গে সঙ্গে এডিট করে দিচ্ছে। তার মানে কি, কাউকে তো একটা লোকাতে চাইছে বন্ধুরা। যাই হোক, আজকের ভিডিও শুরু হলো যে চা করবে, কারণ কি চা খেতে হবে। চাটা মা প্যাকেট কেটে রেখেছে, হ্যান ত্যান বললো, তারপরে চা বানানো হলো 3 কাপ চা। প্রথমেই আমি যে কথাটা বলতে চাই, বৌদি তো চা খায় না, 3 কাপ চা তাহলে কিসের জন্য করা হলো? আচ্ছা, এখানে আমাদের গুল খাওয়ানো হলো কি বৌদি চা খায়, মেনে নিলাম বৌদি চা খায়। চা তাহলে যে খেলো একসাথে বসে, সেটা আমাদের সামনে শেয়ার কেন করা হলো না? এগুলো তো কন্টেন্টের মধ্যে, নতুন রুম, সুন্দর বেশ ব্যালকনির ধারে 3 জন মিলে বসে চা খাবে, সেটা আমাদের সাথে শেয়ার করবে, কত সুন্দর দেখতে লাগবে। কিন্তু কোথাও না কোথাও ও কিছু একটা লোকাচ্ছে, যেই কারণেই ভিডিওগুলো কিন্তু যতটা সুন্দর করে একটা, আমার মনে হয় অন্য একটা ব্লগার যদি ওই ফ্ল্যাটটাতে ব্লগিং দিত প্রথম 2-1 দিন বা 1 মাসে, খুব সুন্দরভাবে ভিডিওগুলো দিতে পারতো, এবং মিনিমাম তো 28-30 মিনিটের একটা ভিডিও হতোই। সেখানে চা খাওয়ার দৃশ্য আমরা দেখতে পেলাম না, কারণ কি ওখানে বৌদির কাপটা তো অন্য কারোর হাতে হ্যান্ডওভার হয়ে গিয়েছিল। তারপর গামলা কি বললো যে এই দেখো জানালার কোণাগুলোতে অনেক ধুলো পড়েছে, এইগুলোকে একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা, ওর এই ভিডিওটা শুট হয়েছে শুক্রবার, বৃহস্পতিবার পুজো, শুক্রবার কিন্তু এই ভিডিওটা শুট হয়েছে। আর আজকেও কবে দিল? সোমবার কিন্তু ভিডিওটা দিল। শুক্রবার তুই যখন ওই ঝুলগুলো পরিষ্কার করছিলিস, ধুলোগুলো পরিষ্কার করছিলিস, তখন কি পূর্ণিমা কেটে গিয়েছিল? আশা করছি কাটেনি। তাহলে একটা ব্রাহ্মণ পরিবারে সত্যনারায়ণ বলা হলো, কিন্তু আমি বললাম যে সত্যনারায়ণের এই যে নিয়মগুলো আমি আগের ভিডিওতে বলেছি, ওগুলো একটাও করেনি, শুধুমাত্র বৃহস্পতিবারের পূজা, আর তার সাথে কিন্তু জাস্ট ওই সিন্নিটা দেওয়া হয়েছে, এছাড়া কিন্তু আর কিছুই নয় বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে পূর্ণিমা তখনও হয়তো মানে শেষ হয়নি, তার মধ্যে ঝুল ঝাড়ছে, বললো এই লাইটের ঝুলগুলো ঝাড়বো, এই যে এইখানে ধুলোগুলো পড়ে আছে এগুলো ঝাড়বো, ওগুলো ঝাড়বো, মানে তার পরের দিনই ঝাড়াঝুড়ি আরম্ভ হয়ে গেল। এই কন্টেন্টগুলো তো যখন বোরিং হয়ে যাবে দেখতে দেখতে মানুষ, তখন তো এগুলো দিলেই পারতো, এখন তো এগুলো না দিলেও পারতো, তাই না? এখন তো আরো সুন্দর সুন্দর কন্টেন্ট ওই রুম থেকে বের করতে পারতো, কিন্তু ও করলো না। সেখান থেকে দাঁড়িয়ে তারপর ওটা করার পর কোথায় চলে গেল? ও বলল যে তোমার দাদা ভাইরা বাজার গেছে। আচ্ছা, দাদা ভাইরা বাজার গেছে মানে আমি বুঝতে পারলাম না। একজন গেলে আমরা কি বলি, বা ও কি বলে? দাদা টোটো নিয়ে ভাড়া গেছে, দাদা মাল আনতে গেছে, দাদা বিরিয়ানি আনতে গেছে। এখানে বললো দাদা ভাইয়েরা, তোমরা আমার কথা না বিশ্বাস করো, ভিডিওতে গিয়ে দেখতে পারো, বললো দাদা ভাইয়েরা বাজার আনতে গেছে। তাহলে দাদার সাথে আর কে ছিল যে রাগ কতটা যোগ হলো? মানে একের অধিক কেউ তো নিশ্চয়ই আছে দাদার সাথে, যেই কারণে কথাটা ইউজ হলো যে দাদা ভাইরা বাজার গেছে, এবং ওখানে বলতে গিয়ে ও কিন্তু থতমত খেয়ে গেল। টাইমটা আমি তোমাদেরকে মেনশন করিনি, আমি লিখেও রাখিনি, তোমরা গিয়ে দেখলেই কিন্তু দেখতে পাবে। ও বলছে যে দাদা ভাইরা বাজার করতে গেছে, এমনি নর্মাল বাড়িতে ডাল পটল টটল আছে, ওইগুলো বৌদিকে আর মাকে রান্না করতে বললো, দাদা ভাইরা বাজার গেছে, বাজার করে আনবে। তার মানে এই যে এক একটা প্রমাণ তোমাদের সামনে দিচ্ছি, ও কিন্তু বোঝাতে চাইছে যে হ্যাঁ আমার কাছে আছে কেউ একজন, কিন্তু আমার যে সমস্ত পজিটিভ ক্রিয়েটাররা, তাদের যে জায়গাটা সেইখানটা ঠিক রাখার জন্য আমি এইভাবে উজ্জ্বলভাবে কিন্তু তোমাদের সামনে জাস্ট কথাগুলো বলে যাচ্ছি। ওই একটা জায়গায় হলো। তারপর যথারীতি বন্ধুরা চিকেন আনলো দাদা, চিকেন রান্না হবে। দেখেছো কালকের যে নতুন পাত্রগুলোতে ঠাকুরের ভোগ রান্না হয়েছে, পায়েস রান্না হয়েছে, সেইগুলোতে আজকে আঁশ করে আঁশের রান্না বান্না হয়ে গেল। কেন? ওগুলো ঠাকুরের হয়েছে, ঠাকুরেরও তো রাখতে পারতো, তাই না? ও নতুন নতুন তো অনেক জিনিস আছে, সেগুলোও করতে পারতো। আচ্ছা যাই হোক, সে করে ফেলেছে, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। তারপর চলে আসি কোন বিষয়টাতে, রান্না বান্না হলো। রান্নার কি মানে সবাই যে একসাথে বসে খেলো সেটাও কিন্তু আমাদের সামনে শেয়ার করা হলো না। এর মাঝখানে আরো একটা কথা বলতে চাই, এই যে চাইল্ড লেবার নিয়ে অনেক কথা বলেছিল, জ্বলন বুড়ি, জ্বলন মাসি, মানে দেখলেই রাগ ওঠে।
এখন আর চোখে দেখতে পাচ্ছে না। আগের দিন সিলিন্ডারটা বইয়েছে, আমি বলেছিলাম তোমাদেরকে যে ওটা ভারী সিলিন্ডার হতে পারে না, একটা 8-10 বছরের বাচ্চা একটা ভারী সিলিন্ডার ওইভাবে চাগিয়ে নিয়ে কখনোই কিন্তু আসতে পারে না। ওটা ফাঁকা ছিল, তবুও তো ভারী ছিল না। আজকে দেখেছো জলের যে ব্যারেলগুলো দুটো পুরো নিচে থেকে লিফটে করে একা নিয়ে এলো, আবার ওখান থেকে বাইরে বের করে কিন্তু রুম অবধি নিজেই নিয়ে এলো। গামলা ক্যামেরা করতে ব্যস্ত, কিন্তু বৌদি কিন্তু তৎক্ষণাৎ গিয়ে ওই একটা জলের জার হয়তো সাথে করে নিয়ে এলো। তাহলে এইগুলো চাইল্ড লেবার না? কিষানু একটা ওর সন্দীপদা বাঁশ ধরে পুরো শক্তি দিয়ে নিয়ে যাচ্ছে, তার 1% কিষানু ইয়ার্কির ছলে ধরেছে, সেটা হয়ে গেল চাইল্ড লেবার। মানে এর মতো বাবার কাছে সন্তান থাকলে নাকি অনেক কিছু হবে। তাহলে এখানে যে একটা বাচ্চাকে সিলিন্ডার বহন করাচ্ছে, বস্তা বস্তা মাল বহন করাচ্ছে, জলের ব্যারেল নিচে থেকে একা নিয়ে আসা করাচ্ছে, ক বছর বয়স বাচ্চাটার? এর কিষানু 3 বছর, এর 8 বছর, সেও তো বাচ্চা। তাহলে তাকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে সেগুলো চাইল্ড লেবার না? এগুলো কিন্তু এই জলনবুড়ি মাসি এদের যেই গ্রুপ আছে, যে এদের যে দলটা আছে, তারা চোখে কেউ দেখতে পাবে না, চোখে পুরোপুরি একদম অন্ধ হয়ে গেছে কে যারা বলে। তো ওই জলটা আনা হলো, তারপর দাদা নিয়ে আসতে পারলো না জলগুলো, দাদাকে প্রসাদ কেটে দেওয়া হলো, মা কেটে দিচ্ছে, খেলো। তখন কিন্তু মা বললো যে এদেরকে দেখাবি না, তখন কিন্তু গামলা বললো না কুটুম বাটুমকে দেখাবো না। তার মানে এমন একজন এসেছিল, তাকে দেখালেও কিন্তু কোনো সেইভাবে প্রবলেম হতো না। কারণ কি আমরা হয়তো চিনি না, যেই কারণেই দেখালে হয়তো প্রবলেম হতো না, কিন্তু গামলা দেখাবে না। কারণ কি জানো তো, ওই ফ্ল্যাটে যারা আছে, মানে ওই বিল্ডিং এ যারা আছে, তারা তো গামলার ভিডিও দেখছে, এবং তারা ওই গৃহপ্রবেশে কেউ না কেউ একজন গেছে, তারা নিশ্চয়ই দেখেছে যে কে ওই রুমে উপস্থিত ছিল আর কে ওই রুমে উপস্থিত ছিল না। তাহলে ভিডিওর মধ্যে যদি একটাও কোনো চেনা পরিচিতি বা অপরিচিত গেস্টকে দেখায়, সেখানে যদি বলে এটা আমার এ হয়, তাহলে ওই ফ্ল্যাটেরই কেউ হয়তো কমেন্টস করে আমাদেরকে বলবে জানো তো তোমাদেরকে ও দেখালো তো ওটা ওর এই বান্ধবী হয় কি বন্ধু হয়, কিন্তু জানো ওটা ওর বান্ধবী বা বন্ধু নয়, ওটা কিন্তু এ হয়, মানে সম্পর্কে এরকম হয়। সেই বিল্ডিং এরই তো কেউ না কেউ আমাদেরকে জানিয়ে দিতে পারে, কারণ সে যে মিথ্যে কথা বলছে সেখানেই তো ধরা পড়ে যাবে। যেই কারণে ও ভিডিওর মধ্যে কিন্তু কাউকে দেখায়নি, যে আমাদের সামনে পরিচিতি দেবে যে এটা আমার বান্ধবী হয়, কিন্তু ফ্ল্যাটের যারা ওই বিল্ডিং এ যারা আছে তারা তো কেউ না কেউ জানবে যে অ্যাকচুয়ালি ওটা কে হয়, সেখানে তো ধরা পড়ে যাবে। ওই জন্য ও কিন্তু কাউকেই দেখায়নি। মা বললো দেখাবি না, বললো না কুটুম বাটুম কাউকে দেখাবো না। যথারীতি তারা সবাই মিলে যে একসাথে খেতে বসলো, সেটা যে যারা গেস্ট হিসেবে এসেছে তাদের না দেখালেও নিজেদেরকে তো দেখালেই পারতো, কিন্তু না বন্ধুরা। কারণ কি, এমন কিছু মানুষ এসেছিল যাদেরকে হয়তো কেউ দেখলেই চিনতে পেরে যাবে, হয়তো কাছাকাছির মধ্যে দেখেছে আগেও, দেখলেই হয়তো চিনতে পেরে যাবে, যেই কারণে দেখালো না। যাকে খাওয়া দাওয়া মিটে গেল, তারপর যথারীতি এইবার দাদা বৌদি সবার বাড়ি যাওয়ার পালা। সমস্ত কিছু গোছগাছ করে নিল, দাদা বৌদি সবাই বাড়ি যাচ্ছে, এবং সাথে যখন টোটো করে যাচ্ছিল, মানে টোটোটা যখন ছাড়ছে, তখন কিন্তু এই সাইডে, টোটোর এই সাইডে একজন মহিলা বসে আছে, যে কিনা তুতে কালারের একটা কুর্তি পরে আছে এবং হাতে স্মার্ট ওয়াচ পরে আছে ব্ল্যাক কালারের। তোমরা গিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে। এবার এ তো একটা মেয়ে, তো নর্মাল, হ্যাঁ, তো একে দেখালে একে নিয়ে এমন কি কন্ট্রোভার্সি হতো? একজন তো মেয়ে, এ তো ছেলে নয় যে কোনো কন্ট্রোভার্সি হতো। তাহলে একজন মেয়েকে ও কিন্তু দেখালো না, তার মানে এই মেয়েটা কে, কোথাকার মেয়ে? এই যে প্রথমে তোমাদেরকে কথাটা বললাম না যে কে এসেছে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এই যে মেয়েটা, আমি যতদূর জানতে পারলাম, এটা হচ্ছে ফোগলাকান্তের বোন হয়, কোনো এক কাকিমার মেয়ে, ফোগলাকান্তের কোনো এক কাকিমার মেয়ে, এটা বোন হয়। সেই এসেছে এদের বাড়ি নিমন্ত্রণ খেতে পরের দিন, যতটুকুনি আমি জানতে পারলাম। আমি এতে কোনো শিলমোহর দিচ্ছি না যে হ্যাঁ 100% আমি সত্যি বলছি, কারণ এটা আমার কাছে একটা ইনফরমেশন এলো, আমি সেটা নিয়েই তোমাদের সামনে বলছি যে ওটা ফোগলাকান্তের নাকি কোনো এক কাকিমার মেয়ে, মানে সম্পর্কে ওটা ওর বোন হয়, যেই কারণে ওকে কিন্তু দেখানো হলো না। কারণ তোমরা একবার ভেবে দেখো, যদি কোনো ছেলে হতো সেটাকে নয় তবু মানে ও লুকাতো, ঠিক আছে, এটা তো একটা মেয়ে, তাহলে তাকে না দেখাবার কি আছে? আর তার থেকেও বড় কথা হলো, এই পাশে বসেছিল একজন মহিলা, ওই তোমার কে ওটা বুঝতে পারলাম না, এই পাশে ওর বৌদি আর এই মেয়েটা, ভাইটা সামনে, মানে দাদা টোটো চালাবে, টোটোর পাশে ভাইটা বসবে। তাহলে এই মেয়েটা যদি এই বিল্ডিং এরই কেউ হতো, তাহলে নিশ্চয়ই টোটো করে যেত না। আর যদি মানে ওদের আশেপাশের কোথাকার হতো, টোটো করে যেত না। এমন কেউ মানুষ যাকে তার গন্তব্যস্থল যাওয়ার জন্য স্টেশন বা বাস বা স্ট্যান্ড সেই অবধি কিন্তু ছেড়ে দেবে এই দাদার টোটো। বুঝতে পারছো তাহলে এটা কে হতে পারে? আর যদি বৌদির বাপের বাড়ি তথা ওই গামলার আশেপাশের কোনো আত্মীয় স্বজন হতো, তারা তো বলেই দিত, তাতে তো লোকাবার কিছু নেই। কিন্তু না, এই মহিলাটি এমন একজন মহিলা যাকে কিনা লোকাবার আছে। কারণ কি,
তার যে নতুন শ্বশুরবাড়ি সেখান থেকে তো অনেকেই এফবিতে পোস্ট করে, ছবি ছাড়ে। তো এই মুখ আর সেই মুখ যদি এক হয়ে যায় তাহলে তো অনেক কিছু হয়ে যাবে। যেমন এই যে ফোগলার কাকার ছেলের বিয়েতে গামলা গেছিল, 3 জনে 3টে বেনারসি পরে যে থাম্বেল দিয়েছিল, দুজনকার মুখে স্টিকার এবং মাঝখানে গামলা ছিল, সেখানে সেম ছবি কিন্তু তার এক যা তার এফবিতে পোস্ট করেছিল। তখনই কিন্তু আমরা বলেছিলাম যে দেখো ও যেটা থাম্বেলে দিয়েছে সেই পোস্টটাই কিন্তু এই ফোগলার কাকার মানে ফোগলার বৌদি দিয়েছে। তাহলে কার বিয়েতেও গিয়েছিল তোমাদের সেটা প্রমাণ দিয়ে দিয়েছি। সেই জন্যই কিন্তু মেয়েটাকে আমাদের সামনে কোনো মতেই দেখানো হলো না, কারণ কোথাও না কোথাও এই কোনো ভাইফোঁটা বলো, রাখি বন্ধন বলো, হয়তো দেখা যেতে পারে। তো সেখান থেকে কিন্তু মেয়েটাকে দেখানো হলো না। এটা আমাকে একজন ইনফরমেশন দিল যে এটা হচ্ছে ফোগলাকান্তের কোনো এক কাকিমার মেয়ে, মানে ওর বোন। বুঝলে, ইনফরমেশন তোমাদের সামনে আশা করছি দিতে পারলাম। এরপর চলে আসি সন্ধেবেলা ওরা হট করে নাকি বাজার যাবে কি না, সন্ধেবেলা টুকটাক খেতে হবে। বাজার যখন গেল, মায়ের সাথে গেল, কি নিল? মোমো নিল, পকোড়া নিল। আচ্ছা, মায়ের সাথে যে নিল, লিফট থেকে যখন দাদা বৌদিকে তুলে দিয়ে আসছে তখন দেখাতে পারলো, অথচ মায়ের সাথে যদি নিচে গিয়ে টুকটাক বাজারঘাট করে নিয়ে আসে তাহলে সেটা লিফট থেকে মানে লিফট করে যে নামছে সেটা আমরা দেখতে পেতাম না। তোমরাই ভেবে দেখো, যে মা অল টাইম রিলস বানাচ্ছে সমস্ত কিছুতে, সেইখানে মা আর মেয়ে দুজনে মিলে লিফটে করে নামছে, সেটা আমরা দেখতে পেতাম না, দেখতে পেলাম না। তার মানে ওখানে কেউ একজন ছিল যার সাথেই কিন্তু গামলা গেছিল। তো যথারীতি তারপর মোমো নিয়ে আসা হলো, পকোড়া নিয়ে আসা হলো, খাওয়া দাওয়া হলো। এরপর হচ্ছে আসল কথা, সকালের দিকে ও বললো ভিডিওতে যে জানো তো কালকে মেঝেতে শুয়েছিলাম, পুরো গা হাত পা একদম ফুলে গেছে। আচ্ছা, মেঝেতে কেন শুয়েছিল? আমাকে একজন কমেন্টস করেছে, একটা দিদি ভাই, আমি একটু কমেন্টসটা তোমাদের সামনে পড়ে শোনাতে চাই। উনি অনেক কিছু আমাকে বলেছেন, তোমাদেরকে আমি কমেন্টসটা পড়ে শোনাচ্ছি। এবং এটা আমারও একটা প্রশ্ন ছিল। আমাকে বলছে, একটা জিনিস খেয়াল করেছো কি, ওর আজকের ব্লগের শেষে বলল যে ওর মা বাইরে শোবে আর ও বেডে শোবে, আর তার আগের দিন নাকি ও বাইরে শুয়েছিল, বাকিরা বেডে। আগের দিন মানলাম যে অনেকে ছিল, ঘরে জায়গা হয়নি তাই ও বাইরে শুয়েছিল, কিন্তু ওই দিন তো ওর মা ছাড়া কেউ ছিল না। তাহলে মা আর মেয়ে একসাথে শুতে পারতো। আমরা তো সবাই মায়ের কাছে শুতে ভালোবাসি, কিন্তু ও তা করলো না। কিছু তো ব্যাপার আছে। আর এর মানে ওর সাথে কেউ ছিল, সেটা ফোগলা হবে। দেখো, এটা কিন্তু একজন ভিউয়ার্স কমেন্টস করেছে, যে হয়তো আমার কাছে নতুনই হয়তো কমেন্টসটা করেছে, নতুন ভিউয়ার্স হবে হয়তো, আমি বুঝতে পারছি না। যাই হোক, কোনো এক দিদি ভাই। তো দেখো, শুধুমাত্র আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে এই প্রশ্নগুলো নয়, ভিউয়ার্সদের মনেও কিন্তু প্রশ্ন আছে। এবার আমি তোমাদেরকে বলি, ও আগের দিন কেন মেঝেতে শুলো? কতই বা লোকজন ছিল ওদের বাড়িতে, ঠিক আছে, চলো আগের দিন তবু মেঝেতে শুয়েছিল, মেনে নিলাম। কিন্তু আজকে তো মা বারান্দায় শুচ্ছে, ও বেডে শুচ্ছে, এটা কি ভালো লাগবে? সব থেকে বড় কথা হলো, নতুন ফ্ল্যাট, প্রথম রাত সবাই মিলে শুয়েছে, দ্বিতীয় রাতে একা একটা মেয়ে রুমে থাকতে পারবে, ঘুমাতে পারবে? তোমাদের একটু কিরকম লাগবে না? একটা জায়গায় থেকে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, হট করে অন্য একটা রুমে, যখন কোনো জায়গায় দেখবে আমরা বেড়াতে যাই, হোটেলে যখন থাকি, একটা নতুন রুমে, তখন দেখবে আমাদের একটু ভয় কাজ করে। তাহলে একটা মেয়ে একটা রুমে একা রাত কাটাবে, একটু ভয় লাগবে না? সেখানে আবার মা নাকি বারান্দায় শোবে, মেয়ে বিছানায়। ওই বিছানাটা তো যথেষ্ট, কিন্তু মানে 3-4 জন এনাফ, ভালো, মানে 3 জন তো শোয়া যাবেই। আর আগের দিন ওদের ফ্ল্যাটে কিন্তু কেউই ছিল না, ও নিজের মুখে ছিল আজকে আমি মা বৌদি থাকবো। গেস্ট যাদের আছে আমি ধরে নিলাম যারা ছিল, কেউই ছিল না বন্ধুরা, কেউ ছিল না। আমি বলছি ওরা 3 জনই ছিল। বিল্ডিং এর যারা এসেছিল প্রসাদ নিয়েছে, আদেও কজন এসেছিল তার সন্দেহ আছে, আর বাকিরা কিন্তু চলে গিয়েছিল। তাহলে ওকে মেঝেতে কেন শুতে হয়েছিল? কারণ কি, যাদের পুজো হয় তাদের কিন্তু মেঝেতে শুতে হয় বন্ধু। যদিও এদের এটা গৃহপ্রবেশের পুজো নয়, ও আর ফোগলাকান্ত মেঝেতে শুয়েছিল, আর তার মা আর বৌদি কিন্তু বেডে শুয়েছিল। কিন্তু আজকে যেহেতু কালকে শরীর টরীর ফুলে গেছে, ওই জন্য আজকে গামলা আর অদৃশ্য ব্যক্তিটা শোবে বেডে এবং মা শোবে বারান্দায়। তোমরা জিনিসটা ভেবে দেখো, একটা নতুন বাড়িতে প্রথম রাত, মা আছে সাথে, অথচ মা সাথে শোবে না, বারান্দায় শোবে। আচ্ছা, এখন এত বৃষ্টি হচ্ছে, যথেষ্ট ঠান্ডা ওয়েদার, তার মধ্যে কি মেঝে শোয়ার কোনো রকম কোনো প্রয়োজন আছে? নেই তো। তাহলে ওকে মেঝে শুতে হলো আগের দিন শুধুমাত্র নাকি গরম করছে বলে। নিজেই নিজের ভিডিওতে দেখেছে, মানে দেখাচ্ছে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা। তাহলে সেখানে আজকে আছে তো মাত্র 2 জন, তাহলে অত বড় বেডটা ফাঁকা পড়ে থাকবে, অথচ মা
মেঝেতে শোবে, এটা আবার কেমন দেখায়? আর আমরা যতদূর জানি এত গরমের মধ্যে গামলা মেজে শুলেও তার মা কিন্তু মেজেই শুয়নি, তার মা কিন্তু বিছানাতেই শুয়ে থাকে, কারণ তার মা ওই গরম করলেও কিন্তু মেঝেতে শোয় না, বিছানাতেই শোয়। তাহলে মেয়ের নতুন ফ্ল্যাটে এমন কি হলো যার জন্য মাকে বিছানা ছেড়ে ওই মেঝেতে শুতে হলো? অবস্থা দেখেছো? কারণ কি, ওখানে ফোগলাকান্তর অদৃশ্য হয়ে ওখানে শোবে, বুঝলে? আর যখন পকোড়া আনতে যাওয়ার কথাটা বললো না, তখন কিন্তু বললো যে মা আর আমি পকোড়া, মানে হাসলো মায়ের দিকে তাকিয়ে। আরে ভাই, মিথ্যে কথা বলতে গেলেও তো একটা নিজের মতো মাঝে সাঝে একটা গিল্টি ফিল হয় না, যে বারংবার তো মিথ্যে কথা বলছে। দাঁত বের করে হাসলো, মাও দাঁত বের করে হেসে ফেললো। আর মায়ের তো পুরো ফেমাস হয়ে গেছে, পুরো একদম মানে নাইটি বৌদি, কোনো রকম কোনো কিছু নেই, যেখানে সেখানে সমস্ত কিছুতে। আমার শুধু একটা জিনিসই অবাক লাগলো, যে ওই যে দাদু পুজো করতে এসেছে, সেই দাদুকে পর্যন্ত নিয়ে রিলস বানাতে হলো, সেই দাদুকেও ছাড়া গেল না। এবং যেই কথাটা তোমাদের সামনে বললাম, যে এই যে মেয়েটা এসেছে, সেই মেয়েটা হচ্ছে কিন্তু গামলা মানে ফোগলার কাকিমার মেয়ে, মানে ফোগলার বোন হয়, মানে গামলারও বোন হবে, সেই কিন্তু এসেছিল বন্ধুরা। তো রাত্রের খাওয়া দাওয়া আমাদের সামনে কিছুই শেয়ার করা হলো না, তার মানে খাওয়া দাওয়া কিছু দেখালো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে। আশা করছি তোমাদেরকে আসল ইনফরমেশনটা দিতে পারলাম। দিদি বা কিংবা বোন হবে, মানে কাকিমার বা কাকার মেয়ে এরকমই হবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের সামনে বলে দিচ্ছি যে যখন ওই মেয়েটাকে দেখা গেছে, টাইমটা হচ্ছে 11 মিনিট 22 সেকেন্ড। তোমরা ওখানে গেলে কিন্তু দেখতে পাবে নীল রঙের একটা কুর্তি, হাতে স্মার্ট ওয়াচ পরে আছে একটা মেয়ে। তাকে না দেখাবার কি আছে বলো তো? আর কি এমন গেস্ট যে তাকে টোটো করে বাড়ি, মানে পুরো তার গন্তব্যস্থল যেতে গেলে যেইখানে তার যাওয়া লাগে সেই অবধি পৌঁছে দিচ্ছে? তার মানে তো এমন কোনো গেস্ট খুবই ঘনিষ্ঠ, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।